হয়েছে, কিভাবে আঘাত হয়েছে আমি নিজেও বুঝতে পারি। সাউন্ড গ্রেনেড কি নিক্ষেপ করা আছে এটা আমি বলতে পারবো না, তো বিকট সাউন্ড হয়েছে, প্লাস আঘাত লাগছে এবং আমি রক্তাক্ত হয়েছে। ওই মুহূর্তে আমি ওখানে খেলবো তারা আসলে কি আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন কর্মসূচি করেছি। আমরা চেয়েছি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান সাক্ষাৎকার যে আইন মন্ত্রণালয় যে মতামতটা দিয়েছে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হোক, এ বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎকার দিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের সে ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য মূলত আমরা সচিবালয় কর্মসূচি পালনের জন্যই সচিবালয় অভিমুখে আমরা গেছি। সেখানে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করার জন্য মূলত অতর্কিতভাবে হামলা চালায়, কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে এবং হামলা চালানোর পর তারা দেখানোর ব্যবস্থা করে দিতে পারে। তা আমরা তো চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে সাক্ষাৎ, আমরা তো এই বিশৃঙ্খল অবস্থায় সাক্ষাৎ চাই। আমরা জানি যে সচিবালয় এবং যমুনাতে 144 ধারা জারি করা আছে, কিন্তু আমরা এই জন্য শান্তিপূর্ণভাবে একাধিকবার আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের বিষয়টা আমলে নেয়। এই জন্য আমরা বাধ্য হয়েছি ভারতীয় সচিবালয় কর্মসূচি। আমি ওখানে বিকট সাউন্ড হলো হওয়ার পর তারপরে আমি দেখি আমার পরিচয়